तलाक तलाक तलाक। योगी योगी योगी। मजाक मजाक मजाक। প্রিয় বন্ধুরা, 1986 সালে একটা সিনেমা এসেছিল বলিউডে, যার নাম ছিল নসিব আপনা আপনা। ওই সিনেমার একটা গান খুবই বিখ্যাত হয়েছিল, ভলা হ্যায় বুরা হ্যায় জैसा भी है मेरा पति मेरा है। গানটি লিখেছিলেন আনন্দ বক্সী সিনেমার হিরোইনের জন্য। কিন্তু এই গানের একটা প্রথাকে কেন্দ্র করে সেই সময় খুব বিতর্কের সৃষ্টি হয়েছিল। সময়ের সাথে সাথে আমাদের আচার ব্যবহার অনেকটাই পাল্টে যায়, আর এইগুলোর ধারার সাথে আমাদের জীবনও আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে থাকে। আর সবথেকে বড় কথা হলো, পরিবর্তনই হলো জীবনের আসল উদ্দেশ্য। জাতপাত হোক অথবা পোশাক পরিচ্ছদ, এমনকি রীতিনীতি অথবা রেওয়াজ, পরিবর্তন হলো একমাত্র জীবনের উদ্দেশ্য। সেটা যদি খুব ভালো পরিবর্তন হয়, যেটা জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাহলে সেটা খুব সহজেই গ্রহণযোগ্য। কিন্তু সমস্যাটা তখনই সৃষ্টি হয় যখন এই পরিবর্তনের লড়াই জাতপাত নিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়। আর এটার প্রভাব আমরা মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখতেই পাই। ইসলাম ধর্মকে তাদের সময়ে একটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম হিসেবে মনে করা হয়। এই ধর্মের সৃষ্টির সময় এমন এমন বিষয়ে চর্চা করা হয়েছিল যেগুলো আজকের সময়ে খুবই গ্রহণযোগ্য বিষয় বলে মনে করা হয়। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলাদের অধিকার, যেটা পরবর্তী ক্ষেত্রে আজকের সমাজে খুবই গ্রহণযোগ্য একটা বিষয়। সময় যত এগিয়ে গেছে, এই ধর্মের নিয়মেও কিছু ঘাটতি দেখা গেছে। কিছু কিছু নিয়ম বর্তমান সময়ের জন্য একদম উপযুক্ত নয়। তার মধ্যে যেটা অন্যতম, সেটা হলো 3 তালাক প্রথা। কিন্তু আজ আমি এই সব নিয়ে কোনো কথা বলতে চাইছি না, কারণ আজ আমি ইসলাম ধর্মের বিবাহ সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই ধর্মে কাকাতো, জ্যাঠাতুতো, খুড়তুতো ভাই বোনদের মধ্যে বিবাহ হয়ে থাকে। পৃথিবীতে প্রায় সব মুসলিম দেশে এই নিয়ম বৈধতার সাথে পালন করা হয়। এই ধর্মাবলম্বী মানুষদের মধ্যে এমনও বহু সংখ্যক মানুষের উদাহরণ আছে যারা তাদের নিজস্ব কাকা, জ্যাঠা, মামা, মাসি, ভাই বোনদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। একটা রিপোর্ট অনুসারে সৌদি আরবে 45% মানুষদের মধ্যে এইরকম ঘটনা ঘটেছে, যারা তাদের নিজস্ব কাকা, মামা, জ্যাঠা, পিসি, মাসি, ভাই বোনদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমাদের ভারতবর্ষেও এইরকম প্রচুর ঘটনার উদাহরণ আছে, যারা তাদের নিজস্ব কাকা, মামা, জ্যাঠা এইরকম ভাই বোনদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বেসিক্যালি দক্ষিণ এশিয়া, যেমন পাকিস্তান, বাংলাদেশ, এইরকম দেশে এই প্রথাটাকে ধুমধাম করেই পালন করা হয় এবং এটা সম্পূর্ণভাবে বৈধ। এটা এদের এক ধরনের প্রথা এবং এটা নিয়ে সারা পৃথিবীতে বেশ ভালোই চর্চা হয়েছে এবং এখনও হচ্ছে। এর পেছনে একটা লজিক রয়েছে, সেটা হলো মিডল ইস্টের দেশগুলোতে রাজশাহী এবং কাবিলা ব্যবস্থা সকলকে খুব প্রভাবিত করেছে। আর এই কারণে এই প্রথাটিকে সক্রিয় রাখার জন্য পারিবারিক বিবাহের ব্যাপারটা খুবই বৈধ সহকারে পালন করা হয়। ইসলাম ধর্মের সবথেকে পবিত্র গ্রন্থ কোরআনে পিস্ততো, মামাতুতো, জ্যাঠাতুতো, কাকাতুতো ভাই বোনেদের মধ্যে বিবাহের অনুমতি দেওয়া আছে। কিন্তু একই মায়ের গর্ভস্থ ভাই বোনেদের মধ্যে বিবাহের অনুমতি কঠোরভাবে নিষিদ্ধ করা আছে। পৃথিবীর অন্যান্য ধর্মেও এই জিনিসটার প্রতি কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা আছে। সত্যি বলতে পৃথিবীর কোনো ধর্মেই নিজস্ব ভাই বোনদের মধ্যে বিবাহের অনুমতি দেওয়া নেই। আজকাল মডার্ন যুগেও নিজস্ব ভাই বোনদের মধ্যে সায়েন্টিফিক্যালি বিবাহের কোনো অনুমতি দেয় না, বা বিবাহের জন্য সঠিক পদ্ধতি বলে মনে করা হয় না। তাছাড়া আমাদের সমাজেও এইটার কোনো অনুমতি নেই, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর পিছনে যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাগুলো আছে, তার মধ্যে অন্যতম হলো এর ফলে যে সন্তানের জন্ম হবে তার মধ্যে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, কারণ তাদের জিনগত অনেক পার্থক্য না থাকার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। আর দ্বিতীয় ব্যাপারটি হলো, প্রত্যেকটা মানুষেরই মধ্যে কিছু খারাপ এবং কিছু ভালো, এই 2 রকমেরই ডিএনএ বা জিন থাকে। তো এই অবস্থায় যদি একই মায়ের 2 সন্তান, অর্থাৎ নারী এবং পুরুষ বা ভাই বোন যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তো তাদের থেকে সৃষ্টি হওয়া সন্তানের মধ্যে সেই খারাপ বা ভালো গুণ ডবল আকারে বৃদ্ধি পাবে। অর্থাৎ দুজনের মধ্যেই যদি ভালো জিন থাকে, তাহলে সেই ভালো জিনের ডাবল এফেক্ট আসবে, আর যদি খারাপ জিনও থাকে তাহলে সেই ডাবল খারাপ এফেক্ট সেই সন্তানের ওপরে প্রভাব ফেলবে। আর এই সব কিছুর ফলে সেই বাচ্চাটির মধ্যে অনেক রকমের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। একটা ওয়েবসাইট আছে islamonline.net, এখানে ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকার প্রেসিডেন্ট ডক্টর মোজাম্মেল হক সিদ্দিকী একটা নোট লিখেছিলেন। তার হেডলাইন ছিল ইসলাম ধর্মে ভাই বোনদের মধ্যে বিবাহ। এখানে উনি সূরাতে নিজার দোহাই দিয়ে বলেছেন, চাচাতো বোনের সাথে বিবাহ করাটা সম্পূর্ণ জায়েজ বা অনুমতিপ্রাপ্ত, এবং এর সপক্ষে উনি বেশ কিছু যুক্তিও দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো, কাকাতো বোনের সাথে বিবাহ করাটা শুধুমাত্র ইসলাম নয়, পৃথিবীতে আরও অনেক ধর্ম আছে যেখানে এটা সম্পূর্ণভাবে বৈধ।
কিন্তু ইসলাম ধর্মে মাতৃজাত বোন ছাড়া এরকম আরও বেশ কিছু সম্পর্ক আছে যেখানে বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ডক্টর সিদ্দিকী বলেছেন নিজস্ব বোন ছাড়া এরকম আরও 5টা সম্পর্ক আছে যাদের মধ্যে বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এদের মধ্যে প্রথমটি হলো কোনো ছেলে তার বাবার বোন অর্থাৎ তার পিসিকে বিয়ে করতে পারবে না। দ্বিতীয়টি হলো কোনো ছেলে তার মায়ের বোন অর্থাৎ তার মাসিকে বিয়ে করতে পারবে না। তৃতীয়, কোনো ছেলে তার ভাইয়ের মেয়ে অর্থাৎ তার ভাইজিকে বিয়ে করতে পারবে না। চতুর্থ, কোনো ছেলে তার বোনের মেয়ে অর্থাৎ তার ভাগ্নিকে বিয়ে করতে পারবে না। পঞ্চম এবং শেষ, কোনো ছেলে তার দাইমা অর্থাৎ তাকে যে মানুষ করেছে সেই রকম মাতৃস্থানীয় কাউকে সে বিয়ে করতে পারবে না। এছাড়া মানুষজন ধর্মের দোহাই দিয়ে বলে ইসলামে 4টি বউ একসাথে রাখা যেতে পারে। কিন্তু আপনি কখনো নিজে থেকে প্রশ্ন করে দেখেছেন বা ভেবে দেখেছেন যে একসাথে 4টে বউ কেন রাখা হয়, বা এর সপক্ষে যুক্তি কী আছে, বা এর কারণ কি? যখন এটা নিয়ে সত্যি সত্যি প্রশ্ন করা হয়েছিল, সেই ধর্মের চর্চিত কিছু মানুষ এটার সপক্ষে যুক্তি দিয়ে বলে আগেকার দিনে এটা করার জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, যেটা এখন আর ততটা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ আগেকার দিনে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যুদ্ধ লেগেই থাকতো। এই পরিস্থিতিতে দুই পক্ষেরই সেনা আহত হতো, এমনকি মরেও যেত। তো মরে যাওয়া সেই সমস্ত সেনাদের স্ত্রীগুলি বিধবা হয়ে পড়তো। তো সেই বিধবা মহিলাগুলোর যাতে জীবন ঠিকঠাকভাবে চলতে পারে বা থমকে না যায়, সেই জন্য ইসলাম ধর্মে 1টি করে পুরুষের 4টি করে বিবাহ করার অনুমতি দেওয়া ছিল। ফলে ওই সমস্ত অসহায় মহিলাগুলি সহায়তা পেত। আর আজকের দিনে না এই রকম ধরনের যুদ্ধ হয়, না এতটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়, কিন্তু তার সত্ত্বেও কিছু মানুষ এই নিয়মটাকে একদম অন্ধের মতো মেনে চলে আসছে। কোরআনে মহিলাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়েছে। কোরআনে এটাও বলা হয়েছে যদি কোনো মানুষ একসাথে 4টে স্ত্রী রাখে তাহলে তাদেরকে সমানভাবে ভালোবাসতে হবে, সমান সমান অধিকার দিতে হবে এবং সমানভাবে তাদের ভরণ পোষণ করতে হবে। যদি এটা করতে কেউ অসমর্থ হয় তাহলে তাকে হারাম বলে বিবেচনা করা হবে। সেই সময়কার কিছু নিয়ম এমনভাবে তৈরি করা হয়েছিল যেগুলো সেই সময়কার পরিস্থিতির ওপর বিচার করেই সেই নিয়মগুলোকে বানানো হয়েছিল, যেগুলো আজকের দিনে প্রায় ইউজলেস, বা এখনকার সমাজে যেগুলোর কোনো গুরুত্বই নেই। কিন্তু কিছু মানুষ এখনও পর্যন্ত এগুলো তাদের স্বার্থ সিদ্ধির জন্য পালন করে আসছে। এছাড়া ইসলাম ধর্মে যদি মহিলাদের পর্দা প্রথা নিয়ে কিছু বলি, তাহলে ইতিহাস থেকে জানা যায় যে সৌদি আরবে ইসলাম ধর্মের শেষ যিনি পয়গম্বর ছিলেন তার দিয়ে কিন্তু এই পর্দা প্রথার সৃষ্টি হয়নি। সত্যি বলতে এটা অনেক আগে থেকেই চালু ছিল। সূরাহে আল আহজাবের আয়াত 59-এ বলা হয়েছে, হে পয়গম্বর, নিজের মেয়ে, নিজের স্ত্রী এবং সমস্ত মহিলাদেরকে বলো যখন বাইরে বের হবে তারা যেন পর্দা ঢেকে বাইরে বের হয়, যার মধ্যে বোরখা, নাকাব এইগুলো রয়েছে। যদিও কোরআনে হিজাব কথাটার উল্লেখ নেই, কিন্তু ইমার কথাটির উল্লেখ রয়েছে। এছাড়া কোরআনে কিন্তু হিজাবকে কাপড়ের সাথে তুলনা করা হয়নি। এই শব্দের অনেকগুলি অর্থ আছে। এটার জন্য মহিলাদের কাপড়ের ওপর কোনো প্রতিবন্ধকতা নেই। মহিলারা তার নিজস্ব খেয়াল খুশি মতো জামা কাপড় পরতে পারেন। সাধারণভাবে বলা হয়েছে মহিলাদেরকে হিজাব পরতে হবে বা শরীর সম্পূর্ণ ঢেকে রাখতে হবে, কিন্তু মহিলারা যদি এটা পালন না করে তাহলে তাকে হারাম বলে বিবেচনা করা হবে। কিন্তু এর সাথে কোরআন এটাও বলে মহিলারা তাদের পরিস্থিতি অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারে। তার মানে তার যেটা মনে হবে সে সেটাই পরতে পারে। আচ্ছা, মেকআপ করাটা কি শরীয়তি আইনে জায়েজ বলে বিবেচনা করা হয়? এইটার উপর বলা হয়েছে যদি সেই মেকআপের বস্তুর মধ্যে কোনো হারাম জাতীয় জিনিস না থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে জায়েজ বা বৈধ। যদি কোনো মহিলা সে তার স্বামীর জন্য সেজে গুজে থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে বৈধ বা জায়েজ। এছাড়া যদি কোনো মহিলা সেজে গুজে কোনো অনুষ্ঠানে যায় এবং সেখানে শুধুই মাত্র মহিলাদেরই ভিড়, তাহলে সেটা সম্পূর্ণভাবে জায়েজ। আচ্ছা, নখ বড় করা বা সেখানে নেলপলিশ লাগানো সেটা কি জায়েজ? এটার উত্তরে তাঁরা বলেছেন যে নখ বড় করা এটা সম্পূর্ণভাবে অবৈধ বা হারাম, কারণ সে তুমি যতই নখ পরিষ্কার করে রাখো না কেন এটা সম্পূর্ণভাবে হারাম। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইসলাম ধর্মে বোনকে বিয়ে করাটা কতটা জায়েজ বা বৈধ। তো আপনার কি মনে হয় এই জিনিসটা কি সম্পূর্ণভাবে ঠিক না ভুল? যেটা আপনার মনে হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।